বিভিন্ন সময়ে নানা বেফাঁস মন্তব্য আর বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখে পড়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় জয় পাওয়ার পর তিনি কানাডা সহ 3 দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ঘোষণা দিয়েছেন। আর এবার কানাডাকে নিজেদের অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব দিয়ে আবারও বিতর্কের জন্ম দিলেন তিনি। সপ্তাহখানেক আগে ট্রাম্প কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দেন। সেই ঘোষণার পর কোনো পূর্বাভাস না দিয়েই ট্রুডো ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান। সেখানে বৈঠক করেন দুই নেতা। এবার ওই বৈঠক সম্পর্কে নতুন কিছু তথ্য বেরিয়ে এসেছে। ট্রাম্প ট্রুডোর আলোচনার টেবিলে উপস্থিত দুই ব্যক্তির মধ্যে ট্রাম্প ট্রুডোকে স্বাগত জানালেও কানাডার প্রতি তিনি খুবই কঠোর ও স্পষ্টভাষী ছিলেন। সূত্র মতে, যখন ট্রাম্প কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির প্রসঙ্গ তোলেন, তখন তিনি আরও বেশি উত্তেজিত হয়ে পড়েন। তিনি দাবি করেন এই ঘাটতি $100 বিলিয়ন বেশি। ট্রাম্প ট্রুডোকে বলেন, যদি কানাডা সীমান্ত সমস্যা ও বাণিজ্য ঘাটতি সমাধান করতে না পারে, তবে তিনি প্রথম দিনেই কানাডার সব পণ্যের ওপর 25% পর্যন্ত শুল্ক আরোপ করবেন। জবাবে ট্রুডো বলেন, বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তের কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এরপরই ট্রাম্প ট্রুডোকে প্রস্তাব দেন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে যায় তাহলে কেমন হবে। এরপরও ট্রাম্প এই ইস্যুতে তার কথা চালিয়ে যান। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদটি বেশ ভালো, তবে ট্রুডো 51তম অঙ্গরাজ্যের গভর্নর হলেও সেটা মন্দ হবে না। এই মন্তব্যে ট্রুডো ও অন্যরা হাসলেও তাদের মুখভঙ্গি ছিল খুবই আড়ষ্ট। তবে কানাডার একাধিক মন্ত্রী দাবি করছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তখন মজা করছিলেন। বিষয়টি মোটেও গুরুতর নয়, তিনি মজা করেই এমন প্রস্তাব দিয়েছেন। চন্দ্রিকা মজুমদার, আজকাল।